তিশা আর নিজেরা কন্ট্রোল করতে পারে না। চুপ, একদম চুপ। আমার যা ইচ্ছা তাই করছি, তোর কি? তুই যা তোর ইরার কাছে, ওকে আগে শাড়ি পরানো শিখা, তারপর আমার কাছে আসিস। বদ পোলা কোথাকার, দাঁত দেখানো হচ্ছে, মেয়েরে তো দাঁত ভেঙে দিবি। এর মধ্যে ইরা এসে দরজা ধাক্কা দিতে থাকে। যা, এসে গেছে তোর ইরা শাকচুনি। কোলে নিয়ে গাছে ঝুলে পড় রাক্ষস একটা, নয়তো ফিডার হাতে নিয়ে গিয়ে মুখে ঢুকিয়ে দে। সবসময় ন্যায় ন্যায় অসহ্য লাগে। বলেই তিশা শাড়িটা পেঁচিয়ে গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে গেল। আরে কই যাচ্ছো? তোর পেটনির ঘাড় মটকাবো। একদম আমার সাথে কথা বলবি না, খচ্চর ছেলে। দাঁত দেখানোর ইচ্ছা করছে, হুম, বেলকুনি থেকে ফেলে দিই। আর শুভ জোরে জোরে হাসতে থাকে। তিশা ধরন করে দরজা আটকে রুম থেকে চলে যায়। আম্মু, হ্যাঁ আম্মু বলো। তুই এভাবে কেন? শাড়িটা পরিয়ে দাও না। শুভর মা তিশাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। বাহ, অনেক সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। আমায় কেউ নজর দেবে না, ঘাড় মটকে দিব। আচ্ছা শোনো, আশাকে এই শাড়ি আর এই জুয়েলারি দিয়ে সুন্দর করে সাজিয়ে দে। কেন? সময় মতো জানবি, যা তাড়াতাড়ি। তিশা আর কথা না বাড়িয়ে আশাকে সুন্দর করে সাজিয়ে দেয়। ভাবি, হুম, সত্যি করে বলো তো, তোমরা আমার সাথে কি করতে চাচ্ছ? আমি সত্যি বলছি, আসলে আমি কিচ্ছু জানি না। আমার তো মনে হচ্ছে আমি জানি। কি জানো? এই যে তোমরা মনে হয় সত্যি আমাকে এই পড়াশোনার কষ্ট থেকে মুক্তি দিতে চাচ্ছ। আমি কিন্তু এক পায়ে রাজি, আমার কোনো অমত নেই। বাহ, মা বেঁচে থাক, আজ আমি অনেক খুশি। মানে? মানে আমি আর তোর বাবা তোর বিয়ে ঠিক করেছি, আর আজকেই কাবিন করে রাখবো। পাগল হলে নাকি তোমরা? আম্মু, এটা সম্ভব নয়। কেন অসম্ভব? আমি আর তোর বাবা তোর কোনো ক্ষতি চাইবো? কথা সেটা নয় আম্মু। কোনো কথাই শুনতে চাই না। আমি চাই না আমার মেয়েটা আমার ছেলের রাস্তায় চলে যাক। কোনো কথা না বলে তৈরি হয়ে নিচে আয়। বাবার মুখ ডুবাস না ভাই এর মতো। আম্মু, আশার মা চলে যায়। আশা হাউমাউ করে কেঁদে ওঠে। কিছু হলো আসো, কাঁদছো কেন? তোর পাগলি, কাঁদে না। বিয়ে তো একদিন করতেই হবে, আর পরের ঘরেও যেতে হবে, তাই না? বাবা মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাও। কিন্তু ভাবি, আমি তো কি? কাউকে কি পছন্দ করো? আই মিন লাভ? বা আশা, তোকে তো অনেক সুইট লাগছে। যদি আমি সাজিয়ে দিতাম তাহলে অবশ্যই প্রিন্সেস মনে হতো। বাই দ্য ওয়ে, আমি অবশ্য এখনো ঠিকঠাক করে দিতে পারি, কিন্তু বল, তার বদলে আমায় কি দিবি? আপাতত এখান থেকে ভাগে। হোয়াট রাবিশ! ইউ নো হু আই অ্যাম? তুই কোন গাছের পেতনি রে? হ্যাঁ, তোর অটোগ্রাফ নিতে হবে আমার। তুই যা এখান থেকে। তোমাকে আমি এর মধ্যে শুভ রুমে ঢুকে। ইউ ক্যান গো নাও। আই নো হু আর ইউ। শুভর বউ। তিশার কথাটা শুভর দিকে তাকিয়ে বলল। বোঝার জন্য ধন্যবাদ। আসো, তুমি আমার সাথে আসো। তিশা আশাকে নিয়ে পাশের রুমে চলে গেল। অনেক তোড়জোড় এর মধ্য দিয়ে আশার বিয়েটা হয়ে যায়। তিশা কিছু করতে পারেনি, কারণ তিশা জানে যা হচ্ছিল আশার ভালোর জন্যই হচ্ছিল। আশা আর কিছু বলতে পারেনি, ওর মনের কথা, ভালোবাসার মানুষের কথা। মা বাবার মুখের দিকে তাকিয়ে ভালোবাসার গলা টিপে নিজের মধ্যে দাফন করে দিল। তিশা টুকিটাকি কাজ করছিল, তখন একটা ছেলে এসে তিশার কাছে ঘুরঘুর করে। হ্যালো মিস, হ্যালো। আমি পিয়াস, ছেলের কাজিন। আপনি ভাবির কে হন? আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে শুভ এসে তিশা পাশে দাঁড়ায়। শুভ কিছু বলছে না দেখে তিশারও রেগে যায়। কাজিন, আমি আশার কাজিন। শুভর দিকে তাকিয়ে কথাটা বলে তিশা হানহান করে চলে যায়। ঈশা, হ্যাঁ আন্টি। কি হলো, মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? হ্যাঁ, আমার মাথা খারাপ, আমি পাগল। কি হয়েছে মা? কি হবে জানো, ওই ছেলে আমায় লাইন মারার চেষ্টা করলো, আর তোমার ছেলে চুপ করেছিল। আমি তাই ওকে বলেছি আমি তোমার মেয়ের কাজিন। বাহ, খুব ভালো করেছিস তো। আম্মু, আরে বাবা শোন, তুই যদি নিজেকে আশার কাজিন বলে থাকিস, তাও আমার ছেলের সামনে, তাহলে সেই মতে পিয়াসের বেআইন হচ্ছিস তুই। তো বুঝে নাও। আম্মু, তুমি আসলে আমার শাশুড়ি মানাও, আমার বেস্ট। হয়েছে হয়েছে, এখন শোনো, আশাকেও রুমে নিয়ে যা। ও আশার সাথে কথা বলতে চায়। আমি এক্ষুনি যাচ্ছি। তিশা উঠতে উঠতে গিয়ে আশাকে যে রুমে রাখা হয়েছে সেখানে গিয়ে হাজির।
সেখানে গিয়ে দেখে কয়েকজন ছেলে মহিলা আশাকে ঘিরে বসে আছে, আর শুভ এক সাইডে বসে পিয়াসের সাথে কথা বলছে। তিশা একটা মুচকি হেসে রুমে ঢুকে। তিশাকে দেখে পিয়াস একটা হাসি দিয়ে ওঠে, আর তিশা শুভকে দেখিয়ে পিয়াসের হাসির বিপরীতে জোরে একটা মুচকি হাসি দিয়ে আশার কাছে যায়। এক্সকিউজ মি। পিয়াস তিশার সামনে এসে দাঁড়ায়। তিশা আশাকে নিয়ে বের হচ্ছিল। হাই বিলাই। কই গেছিলেন আপনি? কখন থেকে খুঁজছি। আমি কি জানতাম আপনি আমায় খুঁজবেন? আসলে ওকে নিয়ে যেতে হবে। তা তো বটেই, কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করছেন। ওই না তো। আচ্ছা, তা আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আসলে আপনি আমার থেকে বয়স অনেক ছোট, কি বলেন ভাবি? আরে না, আপনি আমাকে আপনার পছন্দ মতো ডাকতে পারেন, আমার নাম ধরে ডাকতে পারেন। এই যে সবাই আমায় ভালোবেসে টিস্যু বলে ডাকে, আপনিও বলতে পারেন। শুভ চুপচাপ শুনছে, কিন্তু কিছু বলছে না, আবার উঠেও যাচ্ছে না। এর মধ্যে ইরা এসে শুভর পাশে বসে গেল। তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে খুঁজে শেষ। কি ব্যাপার, তুমি খাওনি? মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে যার, বলো আমাকে। আচ্ছা আপনি কিছু খাবেন কি? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আপনাকে আমি আমার পছন্দের খাবার নিয়ে নিচ্ছি। আসো, তুমি একটু বসো। আমি যাই তোমার সাথে? আরে না বেটা, তুই গেলে কি করে হবে? আরে না না, আপনি থাকুন। নিন, আমার সব থেকে প্রিয় এটা। তাই তাহলে এটা আজ থেকে আমারও প্রিয় খাবার। কি বলেন বেয়াই? আপনি খান, আমি আসছি। আশাকে রুমে নিয়ে যেতে হবে। 1 মিনিট বেন। তিশা পিছে ঘুরতেই পিয়াস একটা কালো জাম তুলে তিশার মুখের সামনে ধরে। এ মা, এটা আপনার জন্য, আমি তো খেয়েছি। প্লিজ বেন, না করেন না, মন ভেঙে যাবে। জানেন তো, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তিশা শুভর দিকে তাকিয়ে দেখে শুভ ওর দিকে তাকিয়ে আছে। তিশা মুচকি হেসে পিয়াসের হাত থেকে মিষ্টিটার কিছু অংশ খেয়ে আশাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। পিয়াস একটু মুচকি হেসে তিশার দিকে তাকিয়ে তিশার খাওয়া মিষ্টিটা খেতে যাবে, তার আগেই শুভ হুট করে উঠে পিয়াসের হাত থেকে মিষ্টিটুকু ছোঁ মেরে নিয়ে মুখে পুরো হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। পিয়াস হতবাক হয়ে একবার নিজের হাতের দিকে তাকায়, একবার শুভ যাওয়ার দিকে তাকায়। এটা কি হলো? ধুর। পিয়াস মিষ্টির বাটিটা রেখে রুম থেকে বেরিয়ে আসে। ভাবি, তুমি এখনো কাছো? ভয় পাবার কিছু নেই। তোমার বর অতটাও খারাপ না। তোমাকে ওর বাসায় নিয়ে যাবার আগে তোমাদের বাসর হবে না। ভাবি, কি হলো বাবু, এভাবে কাঁদছো কেন? আমি জানি তো, একটা মেয়ের বিয়ে হয়ে নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে, অন্য পরিবেশে, অন্য মানুষের সাথে নিজেকে কল্পনা করাটাও কতটা কষ্টকর। ও তো এখন তোমাকে ওর বাড়িতে নিয়ে যাবে না। তুমি ছোট্ট ভুলবশত কোনো কাজ যেন না করে ফেলো, সেই ভয়েই তো আব্বু আম্মু এমন কাজ করলো। আর ওনাদের দোষ কোথায় বলো? ওনাকে বারণ করে দিও, উনি যেন আমার কাছে না আসে, প্লিজ ভাবি। এই পাগলি মেয়ে, কান্না থামাও। বর তো উনি তোমার, আমার বারণ শুনতে যাবে কেন শুনি? এর মধ্যে আশা রুমের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে। তিশা হেসে আশার কাছ থেকে উঠতে লাগলে আশা তিশার হাত ধরে টেনে ধরে। আরে আমি এখানেই আছি নন্দিনী। একটু পরে দেখা যাবে কি করো। দেখা যাচ্ছে বরের কোলে উঠে বসে থাকে। তিশা এক প্রকার জোর করে রুম থেকে বের হয়ে গেল, আর কেউ ঠাস করে দরজাটি লক করে দেয়। আশা পিছন দিকে ঘুরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। দয়া করে আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি একজনকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি চাই না আমাকে কেউ টাচ করুক। প্লিজ ডোন্ট টাচ মি, প্লিজ। হঠাৎ করেই কেউ আশাকে হ্যাঁচকা টেনে দেয়ালের সাথে চেপে ধরে। আচমকা এমন করায় আশা ভয় পেয়ে যায়। সামনের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে। চোখ খুলেছে দেখলেও আশা সেটা কল্পনা করতে পারে না। আপনি? অপরদিকে শুভ তিশার হাত টেনে রুমে নিয়ে গিয়ে দরজায় লক করে দেয়। কি হলো, আমাকে কি ইরা ভেবে এখানে নিয়ে এলো শুভ? ইরাকে তো দেখলাম ওখা। চুপ, আই এম নট ব্লাইন্ড, ওকে? ও রিয়েলি, তাই নাকি? আমি তো ধন্য হয়ে গেলাম এটা শুনি। কি মনে হয় তোমার? হ্যাঁ, না জেনে ভালো লাগলো, তোমার চোখে ইরা ছাড়াও কিছু পড়ে। সবকিছুই পরে আমার চোখে। কে কিভাবে কি করছিল সেটাও দেখেছি। এত কিছুর কথা পিয়াসের সাথে? কত রকমের কথা থাকে তুমি জানো না? কথা তো তুমিও বলো ইরার সাথে। আমি কিছু বলি নাকি শুনতে চাইবে? না, জানি না কিসের কথা, এত কিছু ঢলাঢলি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, প্রিন্স অফ ইরা রাইনি। কথা তো তুমিও বলো ওর সাথে। ঢলাঢলি আমি করি নাকি ও করে তোমার সাথে, সেটা তুমি ভালো জানো। আজ পর্যন্ত আমায় দেখেছো কোনো ছেলের সাথে হাত ধরতে? হ্যাঁ,
কোন অ্যাঙ্গেলে আমায় এ কথা বলো তুমি? তুমি তো আমাকেও। কথাটা বলার সাথে সাথেই তিশা শুভর কলার টেনে নিজের সামনে টেনে ধরে। তোমার উপর যেটা আছে সেটা আমার অধিকার। খবরদার, যদি নিজেকে সবার সাথে এক করে ফেলেছো তো আমার যা ইচ্ছা তাই করতে পারি। তোমার সাথে বকা দিতে পারি, মারতে পারি, ভালোবাসতে পারি, দূরে ঠেলে দিতে পারি, আবার উম্মাও দিতে পারি। আমার এই অধিকার কেউ নিতে পারবে না, সেটা তোমার এই কুত্তানিটাও না। ওয়ার্ড দা কুত্তানি, তুমি এসব ওয়ার্ড পাও কই? যেখান থেকেই পাই পেয়েছি। খবরদার, যদি কখনো আমাকে এভাবে ধমকাতে আসো তবে দেখে নিও তোমার ইরা ডাইনির কি অবস্থা করি। ছাড়ো আমায়। আমি কিনার কোলে গিয়ে বসে আছি। তো আমি কি পিয়াসের কোলে গিয়ে বসে আছি? বদমাস ছেলে, তোমার এত বড় সাহস আমাকে আবার ধমকাও? দাঁড়াও, আমি এক্ষুনি আব্বুকে ডেকে আনছি। কথায় কথায় এত আব্বুর ভয় দেখাও কেন? হ্যাঁ, এত রাতে আব্বুকে রাখতে যাবে তুমি? হ্যাঁ যাবো। আমি অত বুঝি না, তুমি পিয়াস। সরি স্যার, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কারণ তুমি ইরার সাথে কথা বললে আমি পিয়াসের সাথে কথা বলতেই পারি। আমি যদি বারণ না করি তোমারও বারণ করার কোনো দরকার নেই মিস্টার শুভ। আচ্ছা যাও, যা ইচ্ছে করো। আমি কি বলো? সেটাই তো। আচ্ছা কে তুমি বলো তো? কে আমি? তোমার কে হই বলো? তুমি থাক, চিক্কু কইতে হইব না। তুই থাক তোর ইরাকে নিয়ে। তিশা রুম থেকে বের হতে যেতে লাগলে শুভ হাত ধরে টেনে সোফায় বসিয়ে দেয়। তিশার হাত পা ছুঁড়ে শুভকে মারতে থাকে। সব সময় বকো আমায় কেন? কেন বকো? হ্যাঁ, আমায় কেন বকো? ইরাকে তো কিছু বল না। যেদিন চলে যাবো সেদিন বুঝো। কেন যাবো? যাবো না, আমি কোথাও যাবো না। এই শয়তানিকে আমি। শুভ তিশার মুখে খাবার গুঁজে দেয়। চুপ, একটা সাউন্ড নয়, চুপচাপ খেয়ে নাও। তারপরে আবার চালু হয়। এত সময় আমার মাথাটা একটু রেস্ট নিয়ে। কে বললে তুমি আমি বেশি কথা বলি? আমি যদি আর একটা কথা বলেছি তো আমার নাম ঈশানা। তিশা এবার দৌড়ে রুম থেকে বের হয়ে দৌড়ে গিয়ে যাওয়ার সময় পিয়াসের সাথে ধাক্কা খেয়ে উল্টো দিকে ধূপ করে পড়ে যায়। শুভ এসে তিশাকে ওভাবে দেখে তিশাকে তুলতে যাওয়ার আগেই পিয়াস তিশাকে টেনে তুলল। এই যে ম্যাম, এইভাবে বাচ্চাদের মতো দৌড় কেন দাও? কোথাও লেগে গেলে কি হতো? আসলে সরি। আরে না না, সরি কেন? তোমার কোথাও লেগে গেলে তো পরে আমারই কষ্ট হবে। আপনার কষ্ট হবে কেন? বাচ্চা মানুষ তো, বুঝবা না। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিলা না? কিভাবে দিব? আমার তো ফোন নেই। কেন? বয়ফ্রেন্ড নেই তাই। পিয়াস কিছু বলার আগেই তিশা শুভকে দেখে দৌড়। অপরদিকে আশারা। আপনি মানে তুই? কথাটা বলেই আশা আকাশকে দু হাতে জড়িয়ে হাওয়া করে কান্না করতে থাকে। খানিক বাদে আকাশ আশাকে নিজের থেকে সরিয়ে নিয়ে দাঁড় করিয়ে দেয়। তুই যাকে আশা করেছিলি তাকে কোনো দিনও পাবি না। মানে? এখানে তো মানের কিছু নাই। তুই ভুল করেছিস আশা, মস্ত বড় ভুল করেছিস। কি করেছি আমি? কি করেছিস তুই জানিস না? কি জানিস না তুই? হ্যাঁ, কি জানিস না? তুই জানিস না আমি কেন বারবার এ বাড়িতে আসি, কেন বারবার তোর কলেজে কোচিংয়ে যাই? হ্যাঁ, এতটুকু বোঝার মতো ক্ষমতা তোর নাই? তুই কি করে অন্য কোনো ছেলেকে ভালোবাসতে পারিস আশা? তোর কি একটা বার আমার কথা মনে পড়েনি? একবার ভাবিস নি তুই অন্য কাউকে ভালোবাসলে আমার কি হবে? আমি তোকে কোনো দিনও ক্ষমা করবো না। তার মানে তুই? চুপ, একটা কথা না। আমি আমার ভালোবাসাকে কাল মাটি চাপা দিয়ে দিয়েছি। এটা তো হতে পারে না। সেই মাটি চাপা আগুনে আমি একা জ্বলবো, তোকেও জ্বলতে হবে সেই আগুনে। না পাবি তুই তোর ভালোবাসার মানুষকে, না পাবি তুই আমাকে। আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না, আর না আমি গ্রহণ করব। এভাবে থাকতে হবে তোকে। আকাশ আশাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসে। তিশা রাতে রুমে ঢুকে দেখে শুভ ঘুমিয়ে পড়েছে। তিশা চুপি চুপি গিয়ে সোনামোনা গলার ধরে টেনে বিছানার পাশে শুইয়ে দিয়ে নিজে গুটিসুটি মেরে শুভর পাশে শুয়ে পড়ে। একটু একটু করে শুভ গা ঘেঁষে আছে। আস্তে আস্তে শুভর বুকের সাথে ঠেকে পড়ে। তিশা এত সাধনার কারণ শুভ যেন না জেগে যায়, কিন্তু তিশা তো জানে না কেউ এত সময় জেগে রয়েছে ওর আশার অপেক্ষাতে। তিশা শুভকে আস্তে করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে তিশা, হ্যাঁ আম্মু। মা গিয়ে আকাশ আর পিয়াসকে ডেকে নিয়ে আয় তো সবাইকে একসাথে নাস্তা দেই। গুড মর্নিং ফুপি। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন কোনো কথা না, চুপচাপ গিয়ে খেয়ে নাও। তিশা লাফাতে লাফাতে রুম থেকে বের হয়ে সোজা ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকতেই শিলার প্যানপ্যানানি শুরু হয়ে গেল। তুই আমার সাথে এটা কেন করলি বল?
ও আমাকে সানগ্লাসটা দিল আর তুই আরে বোকা মেয়ে, সানগ্লাসটা ভালো ছিল না, খুব খারাপ ব্র্যান্ডের। আর তুমি তো দেখোনি, ওটা এক সাইডে ভাঙা ছিল। আমি বলেছি স্যারকে তোমাকে নতুন একটা সানগ্লাস গিফট করতে। সত্যি? ড্যাম সত্যি, তার জন্য তো ওইটা তোমার জন্য আমি নিয়ে আসলাম। সাথেই নায়িকা কান্নাগুলো। শুভকে দেখে তিশার মাথা বিগড়ে গেল। শুভকে যেমন রেখে এসেছে শুভ তেমন নেই, নিজেকে চেঞ্জ করে নিয়েছে। শার্টটাও সুন্দর করে ইন করা, চশমাটাও খুলে সানগ্লাস পরা, চুলগুলো সুন্দর স্পাইক করা। তিশা অগ্নিদৃষ্টি প্রেম করে শুভর দিকে তাকিয়ে আছে। ক্লাসের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শুভ তিশার সামনে দাঁড়িয়ে স্টাইল নিয়ে চুলগুলো হাত দিয়ে নড়াচড়া করলো। চোখের সানগ্লাসটা খুলে শিলাকে পরিয়ে দেয়। ক্লাসের সবাই হা হয়ে যায়। আসলে গত সপ্তাহে শিলা বার্থডে ছিল, আর শুনলাম সবাই কিছু না কিছু গিফট করেছে, তাই আমি এটা শিলাকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ শুভ স্যার। ওহ নো, ডোন্ট সে থ্যাংক ইউ, এটা তো তোমার পাও না। বাই দ্য ওয়ে, লুকিং গুড। স্যার আমি একটু বাইরে যাব। তিশা বাইরে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তিশা ওনার হিজাবটা খুলতে শুরু করে, তারপর হিজাব ভাঁজ করে ব্যাগে রেখে ওনাটা এক সাইডে ভাঁজ করে কাঁধের ওপর রাখে, আর এক সাইডে চুল রেখে শিলা স্টাইলে এসে দরজা নক করে। মে আই কাম ইন স্যার? শুভ ইয়েস বলে তিশা দিকে তাকিয়ে তিশাকে দেখে ওর রাগ উঠে যায়। তিশা হন করে গিয়ে জয়ের পাশে বসে। কি রে, কি করছিস? তিশা এবার শুভকে দেখিয়ে শুভর স্টাইল কপি করে চুলগুলো নাড়াচাড়া করে, একটা সানগ্লাস বের করে চোখে লাগিয়ে বসে পড়লো। শুভ তো এবার রেগে লাল হয়ে গেল। শুভর ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে চর মেরে তিশার গালটা লাল করে দিতে। ওনারা কি সাইডে সাজিয়ে রাখার জন্য বেয়াদব মেয়ে থাপড়িয়ে গাল লাল করে দিতে হয়? শুভ গিয়ে তিশার সামনে দাঁড়ায়। শুভ তিশার খাতা নিয়ে কিছু লিখে দিয়ে অন্য সাইডে চলে যায়। তিশা খাতাটা রেখে চুপ করে বসে থাকে। খাতায় লেখা ছিল, 1 মিনিটের মধ্যে যদি ওড়না ঠিক না হয় আর চুল বাঁধা না হয় তবে কি করবো নিজেও জানি না, আর আমি যে কি করতে পারি না তুমি জানোই। কি হলো, সলিউশন করে দিন এক্ষুনি। গো নাও অ্যাট ফাস্ট। তিশা শুভর ধমক খেয়ে তাড়াতাড়ি ওনার একটা সাইড ধরে অপর পাশে কাঁধের ওপর ধরে পিন মেরে তাড়াতাড়ি করে চুলগুলো খোপা করে কাটা মেরে নেয়। আমাকে গরম দিয়ে কথা বলা, হ্যাঁ? তোমার কপালে আজ কি যে আছে তুমি নিজেও জানো না, বদমাশ ছেলে। শুভ ক্লাস করে সোজা বের হয়ে গেল। তিশাও রাগে গজগজ করতে করতে কলেজের ক্যাম্পাসে গিয়ে বসে পড়ে। কি রে, কি হলো? কিছু না। হাই মিষ্টি পাখি। হাই, কোথায় থাকেন আপনি? খুঁজেই তো পাই না। আবির তিশার প্রশ্নের উত্তরে মুচকে একটা হাসি দিল। কেমন আছো মিষ্টি পাখি? ভালো, আপনি? আমরাও ভালো আছি রে, একটু আমাদের দিকেও দেখ। না রে, ও তো আর আমাদের দেখেই না। দেখিস না কি করে দুজন আঠার মধ্যে চিপকে থাকে? বাজে কথা বলিস না, তোর আর এর মধ্যে পার্থক্য আছে অনেক। নিয়ে এরকম অসভ্য ফাজলামো করিস না। কিসের পার্থক্য আছে শুনি? ও একটু দেখতে সুন্দর, এই তো। সবকিছু সুন্দর দিয়ে হয় না শিলা, বাস্তবতাটা অনেক কঠিন। ও যেভাবে আছে সেভাবে কোনো মেয়ে থাকতে পারে না, এমনি কি তুইও না। আরে ছাড়, এই প্রথম থেকেই দেখে আসছি ও কেমন। আমার মুখ খোলাস না। আরে কি করছিস তোরা? থাক। এমন কি জানিস তুই যে আমরা জানি না? বল একটু, আমারও জানি কেমন। তুই আমার সাথে ওর তুলনা করছিস কেন? তুই কতটুকু জানিস ওকে? তুই জানিস এর ক্যারেক্টার ঠিক না। একবার নিশান ভাই, একবার রাহাত ভাই, আর এবার আমার শুভ। কি বলছো তুমি এসব? তুমি ভুল ভাবছো। আরে থাম, আমি সব জানি। তুই জোর করিস আমার শুভর সাথে। আমি দেখেছি তোকে ওকে বিরক্ত করতে। প্রতিদিন কলেজে এসে কেন যাস তুই ওর রুমে বল? আর ও আসছে আমার সাথে তো তুলনা করতে। তুই যে কথাগুলো বলিস ভেবে বলিস। আমি জানি রাহাত ভাই আর কার কার সাথে তুই কি করেছিস। হ্যাঁ, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তোল। আর শুভ স্যারের সাথে তোর কেন? এখানে কোনো মেয়ে তুলনা করা যাবে না, ওকে? স্টপ এভরিওয়ান, প্লিজ স্টপ। না, আমি শুনতে চাই কে ও আবির? বল আমায়, কে ও? কিসের সম্পর্ক ওর সাথে শুভর? লিসেন শিলা, শুভ আমাদের স্যার, ফ্রেন্ড নয়। ওনাকে নাম ধরে ডাকার কোনো রাইট তোর নাই। আর সময় হলে সব জানবি। প্লিজ তোরা থেমে যা। পাবলিক প্লেস এটা, সিঙ্গেল করে জায়গা না। আমি কিছু জানি না, আর কিছু জানতেও চাই না। আমি শুভকে ভালোবাসি। আমি ওকে না পেলে বাঁচবো না। ফাজলামো একটা লিমিট আছে শিলা। প্লিজ শিলা, এমন কথা বলো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।